ভারত এক অদ্ভুত দেশ। এদেশে গরুর দুধের চেয়ে গোমূত্রের চাহিদা বেশি। এমনকি রোগ নিরাময়ের জন্য খাওয়া হয় টাটকা গোবর। 2019 সালে আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল, ভারতে গরুর দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি। আধুনিক চিকিৎসা শাস্ত্র স্বীকৃতি না দিলেও গোমূত্রকে রোগ প্রতিরোধক হিসেবে বিশ্বাস করেন দেশটির সংখ্যাগুরু হিন্দু জনগোষ্ঠীর একাংশ। এর আগে 2018 সালে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছিল, প্রতিদিন সকালে খালি পেটে 1 ফোঁটা টাটকা গোমূত্র পান করলে 140 রকমের অসুখ প্রতিরোধ করা সম্ভব। সেই ভারতেই এবার গোমূত্রকে ঘিরে নতুন উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করে তা কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের লক্ষ্যে শুরু হয়েছে একটি পাইলট প্রকল্প। আপাতত উত্তরপ্রদেশের বুলন্দ শহরের 15টি গ্রামে চলছে এই কার্যক্রম। প্রকল্পের আওতায় বর্তমানে প্রতিদিন প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র 20 রুপি দরে কেনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। শুধু তাই নয়, গোমূত্র সংগ্রহ ও সংরক্ষণের জন্য গ্রামগুলোতে বসানো হয়েছে 200 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক। পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গ্রামের নারীরা। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীদের প্রতি লিটারে দেওয়া হচ্ছে 2 রুপি করে কমিশন। প্রকল্পটির সঙ্গে যুক্ত করা হয়েছে প্রায় 300 নারীকে। তাদের সবাইকে প্রকল্পের শেয়ার হোল্ডার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বুলন্দ শহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই পাইলট প্রকল্প। সরকারের আরেকটি লক্ষ্য হলো দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুগুলোর দেখভালের উৎসাহ তৈরি করা। সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকারের আশা এর মাধ্যমে রাসায়নিক ভিত্তিক কিছু কৃষি উপকরণের বিকল্প তৈরি করা সম্ভব হবে। তবে সরকারের এই উদ্যোগকে ভালোভাবে নেয়নি বিরোধী সমাজবাদী পার্টি এসপি। দলটির অভিযোগ, কৃষক বা গ্রামীণ নারীদের উন্নয়নের জন্য নয়, বরং নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যেই এই প্রকল্পের নামে কেলেঙ্কারি করা হচ্ছে। এসপির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, রাজ্যের গোশালা কিংবা সেখানে থাকা গরু কোনোটিই নিরাপদ নয়। তার দাবি, গোমূত্র সংগ্রহের এই উদ্যোগের মাধ্যমে বাস্তবে কোনো উন্নয়ন হবে না। তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র হিরো বাজপাইয়ের বক্তব্য, সরকার যে কোনো উন্নয়নমূলক প্রকল্প নিলেই সমাজবাদী পার্টি তাতে ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে। তার পাল্টা প্রশ্ন, যে যাদব জনগোষ্ঠীর রাজনৈতিক কথা সমাজবাদী পার্টি বলে, সেই জনগোষ্ঠীর মানুষ যখন এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন, তখনও বিরোধীরা কেন খুশি নয়? অর্থাৎ গোমূত্রকে ঘিরে উত্তরপ্রদেশে এখন শুধু কৃষি বা গ্রামীণ অর্থনীতির প্রশ্নই নয়, তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।